আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে আসছি নরসিংদী জেলার পলাশ থানার চর আলীনগর গ্রামে। আজকে আমরা সেখানের একজন প্রান্তিক খামারি বাড়িতে। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের পিছনে রয়েছে সুবিশাল তিনটি বড় গরু, এবং যার মধ্যে একটি রয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় গরু। প্রান্তিক খামারিরা 2025 সালে যে গরুগুলো লালন পালন করছেন তার মধ্যে সবচেয়ে বড় গরু যে গরুটি রয়েছে আপনার ব্ল্যাক জেট। আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন। প্রান্তিক খামারি দাবি যে এটার হাইট এবং যে ওজন রয়েছে প্রান্তিক খামারিদের মধ্যে সবচেয়ে বড় গরু হবে 2025 কুরবানিতে এটি। এর পাশাপাশি কিন্তু আরেকটি সুবিশাল গরু রয়েছে যেটি হচ্ছে ক্রস ব্রাহ্মা গরু, যেটির নাম হচ্ছে বস, নরসিংদীর বস। পাশে আরেকটি গরু রয়েছে যেটির নাম হচ্ছে নরসিংদীর টাইগার। তো আজকে আমরা আপনাদেরকে তিনটি বড় গরু সম্পর্কে জানাবো, যে গরুগুলো উনি কতদিন ধরে লালন পালন করছেন, কী ধরনের খাবার দাবার দিয়ে লালন পালন করছেন, এবং এই গরুগুলোর উনি দাম কেমন চাচ্ছেন সেই সম্পর্কে। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা কথা বলি সাইফুর ভাইয়ের সাথে এবং আপনাদেরকে গরুগুলোর দরদাম সব বিস্তারিত জানাই। আসসালামু আলাইকুম সাইফুর ভাই। ওয়ালাইকুম আসসালাম শামীম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। ভাই দেখতে পাচ্ছি মাশাআল্লাহ 2025 কুরবানিকে কেন্দ্র করে সুবিশাল তিনটি গরু লালন পালন করেছেন। ধন্যবাদ আপনাদেরকে। আচ্ছা, কতদিন ধরে এই গরুগুলো পালন করতেছেন ভাইয়া? এই গরুটা অ্যাকচুয়ালি আমার খামারে আছে 3 বছর, লালটা আছে 3 বছর, আর এটা হচ্ছে 1 বছর। 1 বছর। 1 বছর। আচ্ছা আচ্ছা, এগুলো কি জাতের গরু ভাইয়া? এটা হচ্ছে একটা ক্রস শাহিওয়াল ব্রিডের গরু। সোফার আমার জানা মতে বাংলাদেশে এখন ওয়ান অফ দ্য টপেস্ট এবং সবচেয়ে বড় শাহিওয়াল। এটার হাইট আছে হলো 67 ইঞ্চ, ওজন হচ্ছে 1000 কেজির উপরে আছে। আচ্ছা, যে বাংলাদেশ সবচেয়ে বড় বলতেছেন, এটা কি প্রান্তিক পর্যায়ে না? প্রান্তিক পর্যায়ে অ্যাকচুয়ালি আমি যতটুকু জানি, আমার জানায় ভুলও থাকতে পারে, বাট সোফার আমি যতটুকু জানি এটা হচ্ছে ওয়ান অফ দ্য টপেস্ট। আচ্ছা, আপনার জানা মতো বাংলাদেশে তাহলে সবচেয়ে বড় 2025 কুরবানিতে বলতেছেন যে এটা সবচেয়ে বড় বড় শাহিওয়াল, ক্রস শাহিওয়াল। ক্রস শাহিওয়াল। ক্রস শাহিওয়াল। আচ্ছা, এটার নাম কি ভাইয়া? এটার নাম হচ্ছে জেট ব্ল্যাক। জেট ব্ল্যাক। হ্যাঁ, কারণ বেসিক্যালি ওর গায়ের কালারের সাথে ওর নামটা নামকরণ করা হয়েছে আর কি। ও কুচকুচে কালো। কুচকুচে কালো। আচ্ছা, কতদিন ধরে পালন করতেছেন জেট ব্ল্যাক? এইটা আমার খামারে আছে 3 বছর। 3 বছর। 3 বছর। আচ্ছা, বর্তমানে কয় দাঁত বয়স? ওর বর্তমানে 4 দাঁত বয়স। বর্তমানে 4 দাঁত বয়স। আচ্ছা, যখন সংগ্রহ করেছিলেন তখন এর বয়স কেমন ছিল? তখন এটা অ্যাকচুয়ালি 9 মাসের বয়স ছিল যখন আমি এটা মেহেরপুর থেকে কালেকশন করে নিয়ে আসি। আচ্ছা ভাই, এবারে কি আপনি প্রথম এরকম বড় বড় গরু পালন করেছেন, আগেও পালন করেছেন? অ্যাকচুয়ালি আমরা প্রতি বছরই আমাদেরকে কুরবানির জন্য নিজেদের প্রয়োজন মেটানোর জন্য আমরা গরু পালি। এখান থেকে আসলে এই বছরই হচ্ছে আমার কিছু রেয়ার এবং এক্সেপশনাল ব্রিডের কিছু গরু আমার এখানে হয়ে গিয়েছে আর কি। আচ্ছা, কারণ মাশাআল্লাহ আপনার তিনটা গরুই কিন্তু দেখার মতো গরু। জি, ধন্যবাদ আপনাদের। আচ্ছা, সচরাচর কেউ যদি বড় গরু না পালন করে প্রথমবারই কিন্তু এরকম বড় গরু পালন করা সম্ভব না। না, অ্যাকচুয়ালি আমাদের এই ট্রেন্ডে আমরা আছি হচ্ছে আজ থেকে প্রায় 24 বছর। আচ্ছা, আমরা সবসময় নিজেদের কুরবানির গরুটা নিজেরা পেলে কুরবানি দেই, এবং যারা লালন পালন করে সবাই আমাদের নিজেদের লোকই। নিজেদের। হ্যাঁ। আচ্ছা, এখানে যে তিনটা দেখতে পাচ্ছি তিনটাই তো বিক্রি হবে নাকি? আর ইনশাল্লাহ যদি আমরা উপযুক্ত ক্রেতা পাই এবং ভালো দাম পাই আমরা বিক্রি করে দিব। আচ্ছা আচ্ছা, তাহলে তিনটার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে জেড ব্ল্যাক, এবং যেটা বলতেছেন বাংলাদেশের সবচেয়ে বড় ক্রস শাহিওয়াল আমার জানা মতে। আচ্ছা, এটার ওজনটা কেমন আছে ভাইয়া? আমি আশা করছি এটার ওজন 1000 কেজি প্লাস হবে। 1000 কেজি প্লাস। জি। আচ্ছা, এরপরে যে 2 নাম্বার যেটা দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু? এটা একটা ক্রস ব্রাহ্মা ব্রিডের গরু। এটা বর্তমানে 4 দাঁত বয়স। এটা আমার খামার আছে 1 বছর। 1 বছর। জি। আচ্ছা আচ্ছা, এটার 4 দাঁত বয়স। 4 দাঁত বয়স। আচ্ছা, এটার ওজন আছে কিরকম? এটার ওজন এক্সপেরিমেন্ট আমি চিন্তা করছি এটা ওজন 900 কেজি প্লাস হবে। 900 কেজি প্লাস। জি। আচ্ছা, এরপরে যে 3 নাম্বার যেটা দেখতে পাচ্ছি লাল 3 নম্বরে দেখছেন এটা হচ্ছে এক্সেপশনাল ব্রিডের একটা শাহিওয়াল। অনেক শাহিওয়াল আপনারা দেখবেন, অ্যাকচুয়াল শাহিওয়াল বলতে যা বোঝায় ও হচ্ছে অরিজিনাল শাহিওয়াল। ওর ওজন আছে নিয়ার অ্যাবাউট এখন 720 কেজি। 720 কেজি। জি। আচ্ছা, লালটার নাম আছে কোনো? নামটার নাম হচ্ছে টাইগার। টাইগার। আর যে সাদাটা? সাদাটা হচ্ছে হলো গিয়ে বস। সাদাটা হচ্ছে বস। আচ্ছা দর্শক, আমরা চলুন আপনাদেরকে একটু গরুগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই, তাহলে বুঝতে পারবেন যে আসলে সামনে থেকে কিন্তু গরুগুলো বোঝা যাচ্ছে না। তো দর্শক চলুন আপনাদেরকে একটু পিছন থেকে দেখাই। সাইফুর ভাই, আমরা যদি গরুগুলো একটু পিছন থেকে দেখি, প্রত্যেকটা গরুর পিছনে কিন্তু খুব হৃষ্টপুষ্ট এবং খুবই গুলগাল। আসলে এইরকম গুলগাল এবং হৃষ্টপুষ্ট গরু কিন্তু সচরাচর খুব কম দেখা যায় প্রান্তিক পর্যায়ে। আসলে কিভাবে এইরকম মোটা তাজাকরণ করেন? অ্যাকচুয়ালি শামীম ভাই, আমরা যখন গরু লালন পালন করি, গরুর অ্যাকচুয়ালি তার যে ব্রিডটা দেখে আমরা কালেকশন করি। আমরা আসলে অ্যাজ ইউজুয়াল ব্রিডের কোনো গরু কালেকশন করি না, যেহেতু ধরেন ওর ব্রিড ভালো, ওর খাবার দাবার দিলে আমরা প্রপারলি ভালো মেনটেড খাবার দাবার দিচ্ছি, হাইজেনিক খাবার দাবার দিচ্ছি, কাঁচা ঘাস দিচ্ছি, সাইলেজ দিচ্ছি, যে কারণে আসলে আমাদের গরুগুলো পরিপূর্ণভাবে আসলে বিল্ড আপ হয়ে আসছে। আচ্ছা, তাহলে সম্পূর্ণ প্রাকৃতিকভাবে এই গরুগুলো যে আমরা প্রাকৃতিকভাবেই লালন পালন। অসৎ উপায় অবলম্বন না না না, যেহেতু আমার 3 বছর যাবত আমি লালন পালন করছি, অসৎ উপায় হলে তো আমি পালতে পারতাম না। দেখেন দর্শক, আসলে একদম প্রশ্নই আছে, টিপেও আসলে ডাবানোটা কষ্ট, ডাববে তো দূরের কথা, খুবই শক্তপোক্ত একদম। মানে এবং একটা জিনিস শামীম ভাই না বললেই না, অ্যাকচুয়াল শাহিওয়ালের মধ্যে ওর যে কোমরের যে প্যাটার্ন, এরকম কোমরের প্যাটার্নের শাহিওয়াল কিন্তু ভেরি রেয়ার। আচ্ছা আচ্ছা, এবং আপনাদেরকে যদি আমরা একটু ব্যাক সাইডটা মেপে দেখাই, আমার মনে হয় যে 2 হাত হবে। 1 হাতের উপরে দর্শক দেখেন, এখানেই পর্যন্ত 1 হাত, আবার এদিক দেখ মানে 1.5 হাত আছে শুধুমাত্র এর ব্যাক সাইডটা, এবং প্রত্যেকটাই কিন্তু একই।
মাশাআল্লাহ, দেখার মতো গরু। সামনাসামনি এসে যদি আপনারা দর্শক দেখেন তাহলে কিন্তু সত্যি কথা বলতে একদম চোখ জুড়িয়ে যাবে। সাইফুল ভাই, মাশাআল্লাহ, খুব সুন্দর সুন্দর 3টি গরু দেখতে পাচ্ছি, যেগুলো আপনারা সম্পূর্ণ প্রাকৃতিক খাবার দাবার দিয়ে লালন পালন করেছেন আপনারা বলতেছেন। তো এগুলোর আর কি কি যত্ন করতেছেন আপনারা? এইগুলোকে অ্যাকচুয়ালি আমরা এখন শীত যেহেতু যাচ্ছে, গোসলটা আমরা শীতে কখনোই বন্ধ করিনি। আর বেসিক্যালি এখন যেহেতু সামার ড্রাই সিজন প্লাস হচ্ছে হট সিজন, আমরা তখন হচ্ছে 2-3বারও গোসল করানো লাগে রিকোয়ারমেন্ট অনুযায়ী। আচ্ছা, সব ভ্যাকসিন কমপ্লিট করা? আলহামদুলিল্লাহ, আমরা ল্যাম্পি দিয়েছি, এফএমডি দিয়েছি, এভরিথিং সব কিছু কমপ্লিট করা আছে। এই যে বড় গরু পালন করতেছেন, কোনো ধরনের সমস্যার সম্মুখীন? না না, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি এখনো পর্যন্ত এরকম কোনো প্রবলেমে পড়িনি। আচ্ছা, এই গরুগুলো কেমন, শান্তশিষ্ট স্বভাবের নাকি একটু পাগলা স্বভাবের? না না না, অ্যাকচুয়ালি ধরেন এগুলো কখনো ঘর থেকে বের হয় না, বের হলে যা হয় আর কি মুক্তির উল্লাসে সবাই তো একটু নাচানাচি করে, ওরাও করেছে। আচ্ছা আচ্ছা। তো এমনি এগুলো আসলে খুবই ফ্রি। যেমন সাপোজ ধরেন আমরা এই যে গরুগুলো লালন পালন করি, আমরা দেখেন যে ওর সাথে যেভাবে মিশি, ও তো অ্যাকচুয়ালি ধরেন আমাকে মারলে মারতে পারতো, ও কিন্তু এটা সে করছে না, কারণ ওরা আমাদেরকে রেগুলার দেখে, এরকমই ওরা অ্যাটাচমেন্ট ওইভাবে হয়ে গেছে 3 বছর যেহেতু আমাদের এখানে আছে। তো সাইফুল ভাই, লাল যে গরুটা দেখতে পাচ্ছি, লাল শাহিওয়াল, এটার ওজন আছে কিরকম? আমরা প্রান্তিক খামারি, আমাদের স্কেল নাই, সেভাবে আসলে আমরা স্কেল করে বলতে পারছি না, তবে আমার যেটা মনে হচ্ছে যে ওর ওজনটা 720 বা 730 কেজি লেভেলে হতে পারে। আচ্ছা আচ্ছা। এই গরুটার দাম চাচ্ছেন কত? আমরা এটার দাম চাচ্ছি 7,20,000। 7,20,000? জি। এটা কি ঈদ পর্যন্ত? হ্যাঁ, ঈদ পর্যন্ত। আচ্ছা আচ্ছা। এটা অ্যাকচুয়ালি আমার সাথে যদি কোনো গ্রাহক পর্যায়ে কেউ যোগাযোগ করেন, তারা যদি দেখতে চান, বসে আমাদের সাথে নেগোশিয়েট করে নিতে পারবেন যদি তাদের পছন্দ হয়। আচ্ছা আচ্ছা। তারপর যে 2 নাম্বার যেটা রয়েছে সাদা, এটা? এইটার ওজন অ্যাকচুয়ালি 900 কেজি প্লাস হবে। আর যেহেতু এখনও প্রায় 4 মাসের মতো রয়েছে, আরও কিছুটা ওজন তার গেইন করবে, 4 দাঁতের গরু। ওইটা আমরা দাম চাচ্ছি 10 লাখ টাকা। 10 লাখ, যেটা হচ্ছে ব্রাহ্মণ গরু এবং নরসিংদীর বস? জি। আচ্ছা, বসের দাম হচ্ছে 10 লাখ আর এটার দাম হচ্ছে 7,20,000? জি। আচ্ছা, আর যেটা দাবি করতেছেন বাংলাদেশের সবচেয়ে বড় ক্রস শাহিওয়াল, জি, সেটার দাম কত যাচ্ছেন? সেটার দাম চাচ্ছি আমরা 12 লাখ টাকা। 12 লাখ টাকা। আচ্ছা সাইফুল ভাই, কেউ যদি একসাথেই 3টা গরু সংগ্রহ করতে চায়, আমরা কিন্তু এরকম অনেক ক্রেতাই দেখি যে যারা কুরবানিতে এরকম বড় বড় একাধিক গরু কুরবানিতে থাকে, সেই ক্ষেত্রে কোনো বিশেষ তাদের জন্য? অ্যাকচুয়ালি তারা আসবেন, আমাদের সাথে বসবেন, তাদের যদি পছন্দ হয় দাম নিয়ে আমাদের সাথে আটকাবে না। আচ্ছা আচ্ছা। তো সাইফুল ভাই, কি চিন্তা ভাবনা, যে গরুগুলো বাড়ি থেকে বিক্রি করবেন না হাটেও তোলার কোনো চিন্তা ভাবনা? অ্যাকচুয়ালি শামীম ভাই, ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আজকে প্রায় 24 বছর যাবত আমরা এই টেন্ডের সাথে আছি। আমরা কখনো গরু বাজারে নিয়ে বিক্রি করি না, বাড়ি থেকে সবসময় বিক্রি করেন? আমরা বাজারে যদি কখনো কোনো সময় এক্সিডেন্টলি নেই, আমাদের 10 থেকে 15 মিনিট সময় লাগে গরু বিক্রি করতে। এবং সোফার আমার যারা ক্রেতা আছেন সবাই কিন্তু আমার পার্মানেন্ট কাস্টমার। আচ্ছা আচ্ছা। না, সত্যি বলতে বাজারে নিলে যেটা বলেন যে 10-15 মিনিট লাগে যাইলেও, কারণ বাজারের সেরা গরু থাকবে এগুলো, এবং যে দেখবে তারই পছন্দ হবে। জি। তো নিঃসন্দেহে দ্রুত বিক্রি হয়ে যাওয়ার কথা। জি। আচ্ছা, তবে কেউ যদি কুরবানির জন্য আসন্ন ঈদে আপনাদের কাছ থেকে এই গরুগুলো সংগ্রহ করতে চায়, কীভাবে সংগ্রহ করতে পারবে? ওনারা আমার সাথে ফোনে কমিউনিকেট করবেন, প্রয়োজনে আমি ওনাদেরকে সময় দিব, ওনারা এসে দেখবেন, আমাদের সাথে বসবেন, বসে নিতে পারবেন। ঠিক আছে। যোগাযোগের জন্য আপনার মোবাইল নাম্বারটা একটু বলে দেন। 01730 700 112। এই নাম্বারে যোগাযোগ করে তারা গরুগুলো সংগ্রহ করতে পারবে। ওনারা আমার সাথে যোগাযোগ করবেন। আচ্ছা সাইফুল ভাই, কথা বলে খুবই ভালো লাগলো। সমাজের জন্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। ধন্যবাদ শামীম ভাই আপনাদেরকেও, এবং আপনার টেলিভিশন চ্যানেলকেও ধন্যবাদ।